টানা বৃষ্টিতে বিপর্যস্ত নস্টালজিয়ার দেওয়ালি পুতুল গড়ার শিল্পীরা। এত বড় বিপর্যয়ে পাননি একটা ত্রিপল, অভিযোগ উঠছে। দীপাবলি আর দেওয়ালি পুতুল নিয়ে আর কয়েকদিন পরে মেতে উঠবেন বাঙালিরা। তবে টানা বৃষ্টি ও বারবার বন্যায় বিপর্যস্ত নানা জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর কোনো ক্রমে নস্টালজিয়া দেওয়ালি পুতুলের ব্যবসা টিকিয়ে রেখেছে মেদিনীপুর শহরের কুমোর পাড়ার কুমোররা। যদিও এই প্রতিকূল পরিস্থিতিতে ভাটিশালের পরিস্থিতি খারাপ, তার উপরে পুতুল তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ফলে এই দেওয়ালি পুতুলের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা। দেওয়ালি পুতুল যেন ঐতিহ্য, তবে বাহারি বৈদ্যুতিক আলো আসার পর জাঁকজমক কমতে শুরু করে দেওয়ালি পুতুলে। তবুও দীপাবলির সময় এই পুতুলের চাহিদা বাড়ে। এবারে বৃষ্টি ও বন্যার জেরে দেওয়ালি পুতুল তৈরিতে শিল্পীরা হিমশিম খাচ্ছে। একদম ফাটাফাটি করেছো। ওরা জবড়াবে, আমাকে ঠিক করতে হবে। তুই নিজগুলো কর, তাহলে ওরা জবড়াস না। আমার বই করতে করতে 20 ঘন্টা করে টাইম লাগে। সমস্যা, জল বৃষ্টি মাটি বালি কিছু পাওয়া যায়নি, সমস্যা তো। কেন এবারে কি প্রচুর বৃষ্টি তার কারণ? মাটির বালির দাম, মাটির দাম, সব জিনিসের দাম, রং টং সবই তো দাম বাড়ছে, কিন্তু সেই অনুপাতে পয়সা কোথায়? আগে কত করতেন, এখন কত করছেন এবারে? আমি যা করতাম তাই করছি। তাহলে কি পুতুলের দাম বাড়ছে না? দামও বাড়ায়নি, দাম বাড়ালে লোক নিতেই চায়নি, দাম বাড়ালে লোক নিবে না। পুতুলের দাম নাই এখন। এরকম যদি প্রতি বছর কমতে থাকে বা না পেতে পারেন তাহলে তো অসুবিধা। আগামী দিনে পুতুল আঁকা হবে। এবারে যে পুতুল সব উঠে যাবে এবারে, দেখো আর হবে না এসব। আস্তে আস্তে সব চাহিদা বাড়ছে না? আগের থেকে চাহিদা কম, উপরন্ত দাম অনুপাতে পুতুল বিক্রি হয়নি। যে খাটালি, সে খাটালির দাম তো ধরাই হয়নি, উপরন্ত যে সব খরচ, সে খরচও তোলা মুশকিল আছে। কি নাম আপনার? শিলাদা। দিলে ভালো হতো। হ্যাঁ, দিলে তো ভালোই হতো। কিছু দিয়েছে না, কিছুই দেয়নি, কোনোদিন কিছু দেয়নি। কি সমস্যা? সমস্যা মানে এরকম ছানাপুনা যদি খাটতে যায় তাহলে পয়সা হবে, দিলে খাওয়া হবে, সব তো কিনা। পুতুলে কি সমস্যা হয়েছে? জলের জন্য? জলের জন্য ওই যে অনেক ভাঙছে, অনেক কিছু হয়েছে, পুয়ানে সব কিছুর দাম বেশি। তখন তো হাতের ব্যথা সব পুরেই দিছে, তাহলে তখন এগুলো বিক্রি করলে পয়সা হবে, আর নাহলে না। কি নাম আপনার? জোসনা পাইন। কতদিন ধরে এটা করছেন এগুলো? এটা জ্যৈষ্ঠ মাস নু করা। কত পুরুষ হইলো 10-12 বছর। কত পুতুল বানান বছর? 1200-1300। দাম কি বাড়ানো আছে না? কি দাম? দাম বাড়েনি কোনোদিনই, আরো বরং কমছে। মানুষ কিনছে, মানুষ কিনবে, ওইরকম কিনবে। আর ওইখানে যাবে লাইসি কোন কিনে, ছোট বাজার বড় বাজার, ওই বিক্রি করতে যাবে। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক।
পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।